আপনার সন্তান যদি এভাবে গুলিবিদ্ধ হতো, আপনি কি এই ধরনের রায় দিতে পারতেন? আমার ছেলে আলভি 15 বছরের একজন যুবক ছিল। গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আসলে অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই কোর্টের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনারা দেখেছেন গতদিন চানখারপুলে যে 6 জন শহীদ আহনাজ সহ 6 জনের যে মামলার একটা রায় দিয়েছে, পুরো দেশবাসী দেখেছে, বিশ্ব দেখেছে যে একজন পুলিশ সুজন সে আনাজকে গুলি করেছে এবং সে উল্লাস করেছে। এটা বিশ্ববাসীর কাছে খুবই স্পষ্ট। কিন্তু আজকে আমাদের বলতে হয় আমাদের এই যারা বিচারক আছে, আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতেছি যে আপনারা যে একটা রায় দিলেন, আপনার সন্তান যদি এভাবে গুলিবিদ্ধ হতো, আপনি কি এই ধরনের রায় দিতে পারতেন? এবং যারা এই মহামান্য বিচারক যারা গতকাল 1 নম্বর কোর্টে আপনারা যারা এই রায় দিয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আমরা মনে করি এইটাই যে আপনারা সেই 24 জুলাই অভ্যুত্থানকে ভুলে গেছেন এবং আপনাদের অবস্থান এই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে ছিল না। আপনারা কোথা থেকে এসে যে এই রায় দিয়েছেন, এটা আমরা আপনাদেরকে দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম যে আপনারা কোথায় ছিলেন তখন? এরকম রায় আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতেছি আপনারা ন্যায় বিচারকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন, যার কারণে আজকে আমাদেরকে প্রেস ব্রিফিং করতে হচ্ছে। আমরা আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আমরা এই অভ্যুত্থানের পর থেকে একাধিকবার এই চিফ প্রসিকিউটরের সাথে আমরা কথা বলেছি। আমরা এই ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, কিন্তু আমরা দেখতেছি এখন ট্রাইব্যুনাল হচ্ছে একটি রঙ্গমঞ্চ, এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর আমরা হচ্ছি শ্রোতা। আমরা এগুলো দেখতে চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা এই শহীদ আনাসের যে মামলার রায় হয়েছে, আমরা আজকে একটি স্মারকলিপি দিয়েছি।